আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো এই তো রান্নাবাড়ির সংসারের কাজ আজকে যা, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কি করলাম এটাই আপনাদের আজকে দেখাবো। সারাদিন কি কাজ করলাম না করলাম। সারাদিন কি কাজ করতে বলতে মনে করেন রান্নাবাড়ির কাজ করতে করতেই তো দেরি হয়ে গেল। কারণ আজকে যে এমন একটা বিপদই বলা যায়, এটা যেমন এমন একটা ভয়ানক জিনিস ঘটে গেল। তো এটা তো অনেক একটা ভয়ানক জিনিসই বলা যায়। তো আসলে এমন একটা ভূমিকম্প লাগবে আসলে আমার জীবনে, আমি যতটুকু আমার বয়স ততটুকু পর্যন্ত আমি এরকমের ভূমিকম্প আমার মনে হয় না আমি দেখছি। তবে আরেক দিন একটা ভূমিকম্প দেখছি, তখন আরও 10 বছর আগের কথা। তখন এরকমের সকাল 4টা বাজে, তখন আমার হাজব্যান্ডের জন্য রান্না কাজে যাবে, তখন খাবার নিয়ে যেত, তো রান্না করতে উঠছি। তখন এরকমের একটা ভূমিকম্প লাগছিল রাত 4টা বাজে। ওটা কত সালে হবে ঠিক মনে নাই। তো আসলে এরকম একটা ভূমিকম্প যে হবে এটা আগে পিছে তো কেউই জানা ছিল না, বা জানার মতন কথাও না। তো এরকমের একটা অবস্থা, মনে করেন ভয়, এতটাই আমি ভয় পাইছি কি আর বলবো। ভয়ে মনে করেন আমি কোনো কথাই বলতে পারতাছি না, সোজা কথা। আমার এতটা ভয় লাগছে আর এতটা ভয় আমি পাইছি, ঠিক আছে। তো আসলে অনেক ভয় পাইছি, যেটা সত্য কথা বলতে অনেক ভয় পাইছি। তো আমি বসা, দেখা গেছে মোবাইল নিয়ে বসে একটু মোবাইলে করছি আর চা খাচ্ছি। চা খাওয়া অলরেডি শেষ। তো এর মধ্যে মনে করেন যে 2টা ঝাঁকি যে দিছে আসলে অনেক বড়। আর আমাদের রেখা জায়গায় কিছু ডিব্বা ডাব্বি, যেমন হালকা কিছু জিনিস যেগুলা হালকা কিছু রাখা কাছাকাছি, এগুলো তো সব একদম নিচে ঘোরাঘুরি খায়, সোজা কথা। এমনভাবে হয়েছে আমার এই এই জিনিসগুলো পড়ার শব্দ শুনে আমি তো শেষ। আমি ভাবছি যে আজকে মনে হয় যে আল্লাহর কাছে চলে যেতে হবে, আজকে আর পৃথিবীতে থাকার মতন অবস্থায় নাই মনে হয়। আর এদিকে ভূমিকম্প লাগছে, আমি এক দৌড়ে বারান্দায় আসি, নিচে নামবো না বারান্দায় যাব, কারণ আজকে আমার মেয়ের শুক্রবার দিন কোচিংয়ে পরীক্ষা ছিল। তো চিন্তা করলাম যে ও পরীক্ষা গেছেন, আমি ওদিকে মেয়ের টেনশন, আমি এদিকে মনে করেন যে ভূমিকম্পের ভয়, ওদিকে দোয়া পড়তাছি, দোয়া সঠিকভাবে হচ্ছে কি না আমি নিজেও জানি না। আমার মুখ দিয়া খালি মনে করেন চিল্লে আমি খালি ইউনূস নবীর দোয়া পড়তাছি। আমার চিল্লানি আর উপরে এক আপার চিল্লানি, এই দুজনের চিল্লানি মনে করেন যে মানুষ শুনছে মনে হয়, এছাড়া মনে হয় কারো চিল্লানি শোনে নাই। এমন একটা অবস্থা হয়েছে। এই দুজনের চিল্লাচিল্লি মনে করেন আমাদের দোয়া পড়নের চিল্লাচিল্লি খালিয়া, এমনি চিল্লাচিল্লি না, মানে আমরা চিল্লে যে দোয়া পড়তাছি, নিসনবীর দোয়া পড়তাছি, এই শব্দটা মনে করেন সারা বাড়ির মানুষ একখানে করে ফেলাইছি আমরা। তা যাই হোক, এখন হাসতে আসি, তখন আসলে হাসি তো মুখে ছিলই না। আর এতটাই ভয়টা পাইছি কি আর বলবো। আমার টেনশন খেলে আমার মেয়ে স্কুলে, এখন কি করবো আমি দিশা পাইতেছি না। আমার মেয়ের কাছে যাব, এদিকে আমার চুলায় মনে করেন রান্না বসানো, তখন থেকে কিন্তু রান্না শুরু করছি, চুলায় রান্না বসানো। এদিকে মনে করেন যে অনেকে বলছে যে ভূমিকম্প লাগলে হয়তো খোলা জায়গায়, না হলে ছাদে যাওয়ার জন্য বলে সবাই। তো ছাদে যাব, ছাদে আমাদের তালা মারা। এখন আমি দিশা পাই না কী করবো। আমি কই আমি ছাদে যাবো, আমার জীবন বাঁচাবো, আমার মেয়ে কই। আমি বারান্দায় আসি, ঘরে যাই, মানে এই অবস্থায় আজকে এই দিনটা পার হয়ে গেল। তো আসলে কি বলবো, এরকম একটা ভয়ানক জিনিস ঘটে গেল। আসলে মৃত্যু কার কখন কিভাবে আমাদের আসবো আমরা তো কেউই জানি না। তবে একটা কথাই জানি যে মৃত্যুর আশা তো পূর্ণ হবে, কিন্তু কখন কিভাবে আসবে তা জানি না। তবে এই দোয়াটা আমরা সবসময়ই করি, নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ আমাদের মৃত্যু তো দিবাই, কিন্তু অনেক সুন্দর করে মৃত্যুটা দিও। এমন কোনো মৃত্যু দিও না যে মৃত্যুতে মানুষ ভয় পায়, বা যে মৃত্যু হবে এমন কোনো মৃত্যু দিও না আল্লাহ যে মানুষ লাশটাও খুঁজে পাবে না, এমন আল্লাহ মৃত্যু দিও না। কারণ মৃত্যু তো তুমি, মৃত্যুর আশা তো আল্লাহ পূরণ করবে, করে আশার আশা আসবো কখন সেটা আমরা জানি, কিন্তু মৃত্যু কখন হবে সেটা আমরা জানি না। এখন না তো পৃথিবীতে এমনই একটা জিনিস বের হয়েছে যে কখন পৃথিবীতে আমরা আসবো, মার গর্ভ থেকে কখন আসবো, তখন এটা আমরা সবাই জানি। অথচ কিন্তু আমাদের মৃত্যুর সময়টা কিন্তু এটা আল্লাপাক বলে দিতে আমাদের কাছে নাই, যে আল্লাপাক আমাদের কখন নিয়ে যাবে বা কখন আমরা মারা যাব, কখন কি করব, এগুলো আমরা আসলেই জানি না। তো এই তো কী আর করব। তো এর মধ্যে কথার আপনাকে গল্পর সাথে সাথে মনে করেন আমার কোটা রান্নাবাড়ি শেষ। তো এই তো আর রান্নাবাড়ি শেষ করলাম। তো রান্নাবাড়ি শেষ করার পরে আমি মনে করেন রান্নাবাড়ি কী আর করব। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো।